নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্ট, আমি আজকে একটা কথাই বলবো, বিগ ব্রেকিং নিউজ। যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী রয়েছে, ভিডিওটা কিন্তু স্কিপ না করে কিন্তু ভালো করে দেখো, কারণ আজকের ভিডিওটা তোমাদের দেখাটা দরকার, তোমাদের জানাটা দরকার। এবং এইটুকু বলবো, পশ্চিমবঙ্গের সব জায়গায় ভিডিওটা তোমরা কিন্তু ছড়িয়ে দাও, যেটা তোমাদের জন্য কিন্তু ভিডিওটা বানানো। একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে তোমাদের জন্য সুখবর কেন বলছি। তোমরা প্রত্যেককেই জানো যে 26 তারিখে আন্দোলনে তোমাদের চিরঞ্জিত স্যার কি করেছিল। আজ পর্যন্ত চিরঞ্জিত স্যার যতদিন আন্দোলন করেছে, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে যতগুলো আন্দোলন হয়েছে, কোনো আন্দোলন কিন্তু আমাদের বিফল যায়নি। আজকে তোমাদেরকে চোখের সামনে প্রমাণ স্বরূপ আমি বলে দিচ্ছি যে আমাদের এই যে 26 তারিখে আন্দোলন, যেটাতে তোমরা অলরেডি দেখেছো যে আমি মুখে কালি মেখেছিলাম, ঠিক আছে? তো সেই কালি মাখার ভিডিওটা আমি লাস্টে জয়েন করে দিয়েছি। যারা এখনো দেখোনি, তোমরা অবশ্যই লাস্ট মুহূর্তে এই কথাগুলো শুনে লাস্ট মুহূর্তে চলে যাবে। ভিডিওতে কোনো প্রমোশন বা কোনো ব্যাচ কথা বলতে আসি নাই ভাই, তোমাদের জন্য লড়েছিলাম, তাই আজকে গর্ব করে বলতে পারি যে তোমাদের জন্য আজকে শিক্ষক হিসাবে যখন রাস্তায় নেমেছি, তার ফলস্বরূপ যখন একটা ভালো জিনিস পাওয়া যায়, তখন তো আনন্দে বলতেই হবে, ঠিক আছে? তো সেটাই নয়, পশ্চিমবঙ্গ থেকে দালালি শেষ। এক্স্যাক্টলি তাই, পশ্চিমবঙ্গ থেকে দালালি শেষ। শুধু সেটাই নয়, 600 পরীক্ষার্থীর ফর্ম বাতিল। স্যার কি সব বলছেন, স্কিপ না করে ভিডিওটা দেখো। তো দেখো, সবার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা গতদিন তোমাদেরকে একটা কথা বলি, আমাদের যে রানাঘাট রয়েছে, রানাঘাটে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু দালালকে ধরা হয়েছে, এবং ধরেছে কিন্তু তোমার আরপিএফরা সাহায্য করেছে, এবং কিন্তু আইবি, যে আইবি থেকে তোমাদের চিরঞ্জিত স্যারকে ফোন এসেছিল, তখন অনেকজন বলেছিল ফেক হতে পারে, ভিউ বানানোর জন্য পাগল নাকি ভিউ বানানোর জন্য সরকারের আইবি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলা। তো এইরকম বিষয় তোমাদেরকে বলি, আইবি ডিপার্টমেন্ট থেকে কিন্তু আজকে কিন্তু এমন দুজন লোককে কিন্তু ধরেছে। দেখো, পিআরবি ইজ অন ফায়ার, থ্যাঙ্কস টু পিআরবি, এতদিন পরে। তবে এটাই বলবো, এটা আমাদের আন্দোলনের ফলে কই এতদিন তো হয়নি। তো তোমাদেরকে এইটুকু বলতে পারি, চিরঞ্জিত স্যারের কামাল তোমরা নিজের চোখে দেখে নিয়েছো বা নিচ্ছ, একটু দেখে নাও। আরো কিছু ব্রেকিং নিউজ দিই, যে দালাল ধরা পড়েছে রানাঘাটে, সেই দালালের কাছ থেকে 600+ পরীক্ষার্থী যারা তাদের ডকুমেন্টস দিয়ে রেখেছিল, তাদের কিন্তু সবকিছু উদ্ধার করা হয়েছে। আইবি ডিপার্টমেন্ট কিন্তু সেগুলো উদ্ধার করেছে। এবং শুধু এটাই নয়, ওই 600 পরীক্ষার্থীর ফর্ম কিন্তু এবছর বাতিল করে দেওয়া হবে। শুধু এটাই নয়, পশ্চিমবঙ্গ পুলিশের যে সমস্ত দালাল রয়েছে, বিভিন্ন দালালকে কিন্তু পিআরবি থেকে কিন্তু তদন্ত চলছে, এবং কড়াভাবে তদন্ত চলছে। শুধু এটাই নয়, বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু ছদ্মবেশী স্টুডেন্ট পাঠানো হচ্ছে, এবং যেখানে চিরঞ্জিত স্যার নিজে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্ট আমি পাঠাচ্ছি, এবং আমাদের যে স্টুডেন্ট ঐক্য মঞ্চ রয়েছে, স্টুডেন্ট ঐক্য মঞ্চ থেকেও কিন্তু আমরা সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। যদি উইটনেস বা যারা পয়সা দিয়ে যারা ডকুমেন্ট নিচ্ছে, বা যারা পয়সার গল্প দিয়ে যারা প্রশ্ন বাছাই করবে, তাদেরকে যাতে পুলিশের হাতে তুলে দেওয়া যায়, তার পূর্ণ ব্যবস্থা কিন্তু আমরা করছি। সরাসরি তাদের দিকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে যাব। আমাদের যে সমস্ত গুপ্তচর স্টুডেন্টরা যারা বিভিন্ন কোচিং সেন্টারে অলরেডি কিন্তু এখন বিভিন্ন জায়গায় যেখানে সন্দেহজনক কোচিং সেন্টার, সেইগুলোতে কিন্তু এখন অ্যাডমিশনের যাওয়ার জন্য কিন্তু ছুটছে, ঠিক আছে? তো বিভিন্ন জায়গাতে অ্যাডমিশনের জন্য পাঠানো হয়েছে, এবং হাতে নাতে প্রমাণ দেবো। রিপাবলিক বাংলা থেকে শুরু করে, টিভি9 বাংলা থেকে শুরু করে, তোমার এবিপি নিউজ থেকে শুরু করে, সমস্ত জায়গাতে যেরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে সেই সমস্ত কোচিং সেন্টারের পর্দা ফাঁস করা হবে। শুধু এটাই নয়, তাদেরকে আইবি ডিপার্টমেন্ট এবং পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে কিন্তু তুলে দেওয়া হবে, কারণ পিআরবি ইজ অন ফায়ার, ঠিক আছে? পিআরবি তার বিভিন্ন যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো আছে, ঠিক আছে, এসটিএফ ডিপার্টমেন্ট, ঠিক আছে, আইবি ডিপার্টমেন্ট, তোমার ইন্টেলিজেন্স মানে আইবি ডিপার্টমেন্ট মানে ইন্টেলিজেন্স ব্যুরোর কথা বলছি। তারপরে তোমাদের যে সাইবার ক্রাইম দপ্তর রয়েছে, চারিদিক থেকে কিন্তু পিআরবি থেকে কিন্তু সবাইকে সচেতন করা হয়েছে, এবং পিআরবি কিন্তু ইজ অন ফায়ার। কারণ এবছর কিন্তু দুর্নীতি হতে দেবো না, কথা দিয়েছিলাম পুরো পশ্চিমবঙ্গকে। মনে পড়ে কথাটা, যে চিরঞ্জিত স্যার কথা দিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে দালালি মুছে দেবে। যদি না পারি, জানি চিরঞ্জিত স্যারের নামটা মুছে দেবে, শিক্ষক হিসাবে তার প্রমাণই দিতে পারবো না, ঠিক আছে? তবে এইটুকু, সেটাও শুধু এটাও নয়, এটার সঙ্গে বলছি যে
পশ্চিমবঙ্গের বুক থেকে যেরকম দালালি মুছে যাবে, পশ্চিমবঙ্গের কাট অফও কিন্তু অনেক কমে যাবে। পশ্চিমবঙ্গ পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, ওই জন্য বলছি পরীক্ষা দেরিতে হোক রে, পরীক্ষা দেরিতে হোক, অসুবিধা নাই, কিন্তু সাচ্চা হোক। আর একটা কথা বলি যে চিরঞ্জিত স্যার আজও দাঁড়িয়ে কথা দিচ্ছে যে সাচ্চা ভাবে রিক্রুটমেন্ট হওয়ার পরে আজও যে ছাত্রদিকে যে খাঞ্জার বানাচ্ছি, সেই ছাত্রদের সাথে কিন্তু পাঙ্গা কিন্তু লাগতে হবে, গোটা পশ্চিমবঙ্গের উপরে ভারী পড়বে। ঠিক আছে, এটুকু জেনে রেখো। এক একজনকে ভাই খাঞ্জার বানাচ্ছে। আজকে 2-4 দিনের মাস্টার বিভিন্ন জনকে দেখছি তো ইউটিউবে এসে বড় বড় ডায়লগ বাজি করছে। ঠিক আছে, এই ওই ভাই আজকে 13টা বছর রয়েছে শুধু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে পড়াচ্ছি, বোঝা গেল? আজকে এমন কোনো আন্দোলন আমাদের নেই যেটা আমাদের সফলতা পায়নি। তুমি দেখো, আমরা এজের জন্য যে আন্দোলন করেছিলাম, এজ আমাদের 30 করেছে, যেটা আমাদের রেজাল্টের জন্য আন্দোলন করেছিলাম তাদের কাছে তো আমি চিরস্মরণীয়। ঠিক আছে, ওয়্যারলেস অপারেটরের জন্য আন্দোলন করেছিলাম, সেটা সফল। আজকে এসআইতে এজ 30, সেটাও সফল। আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে যে দুর্নীতি, গোটা পশ্চিমবঙ্গ থেকে যে দুর্নীতি তোলার যে আন্দোলন করছি, সেটাও কিন্তু আমাদের সফল। আজকে কিন্তু পুলিশের চোখ কান খুলেছে, আজকে পুলিশরা কিন্তু লাগাতার তদন্ত করছে এবং পশ্চিমবঙ্গের দালালি কিন্তু সম্পূর্ণভাবে পরীক্ষার আগে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং শুধু এটাই নয়, পিআরবি থেকে কিন্তু এমনটাও আমি জানতে পেরেছি যতটুকু, যে পিআরবি এবছর কিন্তু পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বিরাট কড়া পদক্ষেপ নেবে। যেমন তোমার কিউআর কোডের ব্যবস্থা করবে, যেমন তোমার বায়োমেট্রিকের ব্যবস্থা করবে। শুধু এটাই নয়, পিআরবি কিন্তু জ্যামার লাগানোর ব্যবস্থা করবে এবং যেখানে প্রশ্ন রয়েছে তার কোশ্চেনের কিন্তু এজেন্সিকেও চেঞ্জ করার কিন্তু বিরাট তৎপর কাজ চলছে। তো এইটুকু তোমাদেরকে বলতে পারি যে পিআরবি ইজ অন ফায়ার এবং চিরঞ্জিত স্যারও ইজ অন ফায়ার। ঠিক আছে, এইটুকু বলছি। যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নাওনি বা বিভিন্ন যেখানে কোচিং সেন্টারে কম বেশি পড়ছো, তুমি কোন সব জায়গায় পড়ো, আমি কোনো জায়গায় পড়তে বারণ করছি না, কিন্তু চিরঞ্জিত স্যারের যদি দম থাকে তোমার, চিরঞ্জিত স্যারের অনলাইনটাই অ্যাডমিশন নিও। 699 টাকা পড়বে। আর যদি মনে হয় যে স্যার আমি চিরঞ্জিত স্যারের রানাঘাটে পড়বো, চর থাপ্পড় খেতে রাজি হয়, তারা রানাঘাট, আমি আবারও ব্রাঞ্চগুলো নাম একবার বলে দিচ্ছি। আগামী শনিবার রানাঘাট, তারপর তোমার বর্ধমান আছে মঙ্গলবার, ঠিক আছে, বৃহস্পতিবার আছে তোমার বাঁকুড়া, আর সোমবার আছে পাঁশকুড়া। তো যদি কেউ ব্রাঞ্চে পড়তে চাও, এটুকু বলতে পারি তোমার সম্পূর্ণ আমি দায়িত্ব নেব এবং যেভাবে তৈরি করবো, পরিশ্রম আমার সাথে করো, অবশ্যই সাকসেস হবে। পুলিশ তৈরি করা বাবা আমাদের কাজ, বুঝলে? আজকে 1-2জনকে পুলিশ তৈরি করি না, কতজন পুলিশ তৈরি করেছি নিজেই জানি না, বুঝলি? আজকে বিভিন্ন জন পায়ে হাত দিয়ে প্রণাম করার পরে বলে যে স্যার আমি আপনার ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো এটাই সব থেকে ভালো লাগে। এই জন্য বলছি, আন্দোলন যেটা করেছি আজকে আমাদের সফলতা। শুধু এটাই নয়, পিআরবি থেকে যতটুকু আমি সূত্র মারফত খবর এইটুকু পেয়েছি যে শুধু 1-2 দালাল নয়, পশ্চিমবঙ্গের বেশ কিছু দালালকে কিন্তু ধরা হয়েছে, যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে নাই বলে তোমরা জানতে পারোনি। তো বিভিন্ন কোচিং সেন্টার যারা পয়সার মারফতে তোমরা চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলে, তোমাদের যদি ট্রেনে যদি প্যান্ট খুলে যদি আন্ডারওয়্যার বার না করে দিতে পেরেছি, ঠিক আছে, তো আমার নাম চিরঞ্জিত স্যার নয়, একটু কথা দিতে পারি। ঠিক আছে, যে তোমরা ভাবছো যে খেলাটা ভালো খেলবে, যে 200-500 স্টুডেন্টকে চাকরি দেওয়ার নাম করে ডকুমেন্ট নেবে, তাদের কাছে টাকা নেবে, আবার টাকা নেওয়ার পরে চাকরি পাওয়ার পরে গল্প প্রশ্ন দিয়ে দেবে, প্রশ্ন দেওয়ার পরে 2-5 কোটি টাকা কামিয়ে নেবে, ওইসব আর চলবে না। পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু সৎপর এবং পশ্চিমবঙ্গ পুলিশ তৎপর এবং তার সাথে আইবি, এসটিএফ সমস্ত ডিপার্টমেন্ট থেকে কিন্তু হুলিয়ার করা হচ্ছে, সবাইকে কিন্তু তোলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা। এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে ঐক্যমঞ্চ স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, সাথে চিরঞ্জিত স্যার হচ্ছে, সবাইকে কিন্তু পূর্ণভাবে সহযোগিতা আমরা করছি এবং আমরা কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু আমাদের স্পাই, আমাদের স্টুডেন্ট কিন্তু পাঠানো হয়েছে, যাদেরকে একবার বলুক খালি যে ভাই তোকে টাকা দে, ডকুমেন্টস দে, প্রশ্ন দেবো, একবার বলুক, বাঁশটা কেমন খাবে দেখবি। ঠিক আছে, আর একটা কথা প্রত্যেকজনকে বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা আবার এবার ডকুমেন্টস চাকরি করবে, চাকরি রোগড়া কামাবে, চাকরি করবে, ঠিক আছে, একজন সাচ্চা ভাবে খেটে মরছে, চিরঞ্জিত স্যারদের মতো টিচাররা খেটে মরছে পাসিনা বাহিয়ে, আর রাগড়া ভাবে বাপের পয়সা আছে, বাপের ঝুলি গুটাও, কারণ তোমার পয়সাও গেল, তোমার ক্যান্ডি চারও গেল। এবং শুধু এটা নয়, যে সমস্ত দালালগুলো পরপর ধরা পড়বে, দালাল সবই ধরা পড়বে, আর যাদের ধরা পড়বে প্রত্যেক জনের ক্যান্ডি চার কিন্তু নষ্ট হবে। পিআরবি থেকে পরিষ্কার করে বলে দিয়েছে 600 জন যারা ধরা পড়েছে প্রত্যেক জনের কিন্তু সব ক্যান্ডি চারই বাতিল হয়ে যাবে। এবং শুধু এটা নয়, তাদেরকে শাস্তিও দেওয়া হবে। ঠিক আছে, চাকরি তো পাবেই না, উল্টি মানে 6-7 মাস করে জেল খাটবে দেয়, আর 5-7 বছর 10 বছর কিন্তু আর পুলিশের পরীক্ষাতে বসতে পারবে না। ঠিক আছে, তো পরিষ্কার করে তোমাদেরকে এটা বলে রাখছি, যে সমস্ত
স্টুডেন্ট বিভিন্ন জায়গায় পয়সা দিয়ে রেখেছো, তোমাদেরকে বলি সাবধান হয়ে থাকো, পারলে বিভিন্ন জায়গা থেকে টাকা এবং তোমাদের ডকুমেন্টস কিন্তু ফিরিয়ে নাও। এবছর দালালি হবে না, আমি বারবার করে বলছি, কারণ পিআরবি ইজ অন ফায়ার। পিআরবি কিন্তু স্টেপ নিচ্ছে, তো পুলিশ যখন কোনো স্টেপ নাই, পুলিশ দিনকে রাত করতে পারে। এইটাই তো চেয়েছিলাম, এই গালে কালি মেখে তো এটাই চেয়েছিলাম যে লজ্জাটা পুলিশের লাগা দরকার, আজকে লেগেছে, আজকে তার কাজও চলছে। ঠিক আছে, তো চলো কথা বাড়াবো না। আর একটা কথা প্রত্যেকজনকে আমি আবারও বলছি, এই বইটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি পেতে গেলে কিন্তু এই বইটা কিন্তু তোমার বাবা থাকা দরকার। এখনো যারা নাও নি 499 টাকার পরিবর্তে নিয়ে নেগা নির্ভুল, গোটা পশ্চিমবঙ্গে অল ইন ওয়েস্ট বেঙ্গলে প্রথম বই যেটা নির্ভুল, এবং প্রত্যেকটা জিকে থেকে জিআই থেকে ম্যাথ থেকে সব কিন্তু তোদের অ্যানালাইসিস আছে। আর আমাদের একটা কিন্তু পিডিএফ আকারে আমাদের শুধু ব্রাঞ্চের মক টেস্ট বেরিয়েছে 20টা, সেটার প্রত্যেকটা মাথা পিছু 10 টাকা করে দাম। ঠিক আছে, কি পেয়ে যাচ্ছে, টোটাল 600-র উপরে ম্যাথ পাবি, যেটা প্রত্যেকটা সলিউশন দেওয়া আছে এবং মানে খুব আসার মতো অঙ্ক। 600 জিআই পাবি, মানে এইভাবে দেওয়া আছে। তারপরে বইয়ের পেছনে, এই বইটার পেছনে 3000 জিকে ওয়ান লাইনার দেওয়া আছে, মানে 45টা মক টেস্টের পরেও 3000 জিকে ওয়ান লাইনার দেওয়া আছে। আর আমি যেটা পিডিএফ আকারে 199, ওটা তো ব্রাঞ্চের মক টেস্ট, তার সাথে 1000 মতো ওয়ান লাইনার রেখে দিয়েছি। ঠিক আছে, তো যারা বইটা নিবি, যাই নিবি, সব এখানে যোগাযোগ কর। যারা নতুন ব্যাচে ভর্তি হবি তারাও যোগাযোগ কর। যারা মনে করছিস স্যার রানাঘাট ব্রাঞ্চে, পাঁশকুড়া ব্রাঞ্চে, বাঁকুড়া ব্রাঞ্চে বা বর্ধমান ব্রাঞ্চে পড়বো, তারাও এখানে যোগাযোগ কর। কথা দিতে পারি, মা বাবাকে কথা থেকে পরিশ্রমের আলাদাই মূল্য, বুঝলি, পরিশ্রমের পারিশ্রমিক সামান্য কিছু বেতন আমি নিই। ঠিক আছে, সেই বেতনটা টিউশনি ফিসটা একটা নিই, ওই টিউশনি ফিসটা কিন্তু তোরা মাসিক মাইনে দিস, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এইটুকু বলবো, চাকরি পেয়ে যা, আমাকে আনন্দ করে একটা জামা প্যান্ট ছেড় দিয়ে যা, একটা জামা প্যান্ট দিয়ে যাস, একটু গলায় মালা দিয়ে আনন্দ করে দিয়ে যাস, একটু খাইয়ে দিয়ে যাস ব্যাচের ছাত্রদেরকে। ঠিক আছে, পারলে আমার যে অনাথ আশ্রম আছে সেখানে একদিন এসে খাইয়ে দিয়ে যাবি, আর কিছু চাই না। ঠিক আছে, এইটুকু বলতে পারি। সাচ্চা ভাবে তোদেরকে চাকরি পাওয়ানোর যে লড়াই আমি লড়ছি সেটা। হ্যাঁ, ভালো কথা, আরেকটা কথা, আজকে সন্ধ্যে 7টা থেকে তোমাদের সাথে ইউটিউবে লাইভে থাকবো। আজকে সন্ধ্যে 7টা থেকে তোমাদের সাথে ইউটিউবে লাইভে থাকবো, লাগাতার 3 ঘন্টা ইউটিউবে লাইভে থাকবো। এখানে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট ভার্সেস আদার্স ইনস্টিটিউটের স্টুডেন্টদের একটা কম্পিটিশন হবে। আমি দেখতে চাই যে কম্পিটিশনের লেভেলটা কেমন হয়। সেখানে আমি প্রত্যেকজনকে বলবো, যে যে ইনস্টিটিউটে রয়েছে তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু ভিডিওটা ছড়িয়ে দিও, একটা দালালদের সর্বনাশের জন্য। 2 নম্বর হচ্ছে যে আজকে সন্ধ্যেবেলায় আমি যে যে প্রশ্নগুলো ধরবো, এটা ভেবো না যে আমি আগে থেকে তাদেরকে আমি সব জানিয়ে রেখেছি, তারা এরকম বিষয় না। আমি দেখবো যে সত্যি আমার স্টুডেন্টরা কি তোমাদের সাথে কম্পিটিশন করার জন্য তৈরি, ঠিক আছে, না তোমরা আমাদের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করার জন্য তৈরি। সবাই তো জয়েন হয় না, হয়তো 200, 500, 1000 হবে। তো তোমাদেরকে বলছি সন্ধ্যে 7টার সময় জয়েন থেকেও। এখানে আমি 100 থেকে 200 বাছাই করা জিকে প্রশ্ন, যেগুলো মোস্ট পরীক্ষায় এসেছে, এবং সেখান থেকে আজকের যে পরীক্ষার সিজনটা মানে ফ্রি অফ কস্ট ইউটিউবে চলবে, এখান থেকে তোমরা ভালো কোশ্চেন কমন পাবে। আর শুধু কোশ্চেন কমনই নয়, তোমাদেরকে এটা পরে আমি অঙ্ক তোমাদেরকে আজকে করাবো। ঠিক আছে, তো এটাই বলছিলাম, আজকে সন্ধ্যে 7টার সময় লাইভটাই থেকো, আর সবাইকে ভিডিওটা শেয়ার করো। আর যারা ভর্তি হবে তারা এখানে যোগাযোগ করো। বইটা অবশ্যই নিও, যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করো। 199 বা 499 জন্য দেখ, বইটা তো বই হিসাবে যাবে, কুরিয়ার হয়ে তোর বাড়ি চলে যাবে 499। তো মাথায় রাখিস যে চিরঞ্জিত স্যার যখন বলেছে, নিশ্চয়ই বইটার মধ্যে সেরকম কিছু বানানো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তো যাই হোক, এটাই বলছিলাম। সকলে ভালো থাকি, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। আর ভিডিওটা দেখ যে কি করেছিলাম তোদের জন্য। ওকে, বিআরবি তোমায় জানাই দিক বিআরবি তোমায় জানাই তুমি জবাব দাও, তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, চালিয়ে করতে হবে। বিহার হয় হায় 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 আর বলো আর বলো বিহার হায় 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 তোরা যারা কালো হাত হে দাও গুড়িয়ে দাও, তোরা যারা কালো হাত হে দাও গুড়িয়ে দাও।
চলছে চলবে তার আগে বিভিন্ন দালালরা ষড়যন্ত্র করছে 3 দিন আগে ফাঁস করবে কি তাকে বলুন তো এইরকম এর আগেও বিভিন্ন বৈঠকে বন্ধ করবে আমরা কেন আজ গামছা পরে রাস্তায় কেন বিআরবি জবাব দাও আমাদের জবাব দাও তোমার ছেলে হবে বলে হয় সিবি খাবে পুলিশ তোমার ছেলে হবে বলে হয় সিবি খাবে 3 দিন আগে প্রশ্ন ফাঁস করতে হবে বিআরবি তোমায় জানাই দিক গামছা বেঁধে সড়ক পথে কেন বিআরবি জবাব দাও বিআরবি তোমায় জানাই দিক থেকে বিআরবি জবাব দাও দালালি কেন বন্ধ হবে না বিআরবি জবাব দাও বিচার ভাই তোমার বিআরবি জবাব দাও আরে লজ্জা হয় ছাত্র থেকে হায় আচ্ছা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হায় এত প্রমাণ থাকা সত্ত্বেও বিআরবি কাউকে অ্যারেস্ট করছে না কিসের দুর্বলতা তোমার বিআরবি জবাব দাও আমাদের জবাব দাও আরে হায় আরে দুর্নীতিযুক্ত কোচিং সেন্টারে কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আরে যে কোচিংরা পয়সা নিয়ে চাকরি করাইছে তাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও পুলিশ রিক্রুটমেন্টের স্বচ্ছতা চাই বিআরবি জবাব দাও 24 ঘন্টায় জবাব দাও আরে সোশ্যাল মিডিয়াতে জবাব দাও হায় আরে গরিব ছাত্র আজ রাস্তায় কেন বিআরবি জবাব দাও আরে যোগ্যরা সড়ক পথে অযোগ্যরা পুলিশে কেন বিআরবি জবাব দাও আরে লেডি কনস্টেবল নিয়ে কেন চুপচাপ বিআরবি জবাব দাও আরে কিসের টেকনিক্যাল ইস্যু বিআরবি জবাব দাও আরে ছাত্রদের ইমোশন নিয়ে কেন খেলা বিআরবি জবাব দাও আমাদের জবাব দাও ছাত্র কি মানুষ নয় বিআরবি জবাব দাও আমাদের জবাব চাই জবাব দাও আরে লেডি
কনস্টেবলে পাস করেনি কিন্তু মেরিট লিস্টে কি করে নাম পিআরবি জবাব দাও আরে দলের ভিতরে যারা আছে তাদেরকে টেনে বার করো পিআরবি জবাব দাও আরে দুর্নীতিযুক্ত অফিসারদের টেনে বার করো পিআরবি জবাব দাও আরে জবাব চাই জবাব দাও আরে হায় 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 আরে ছাত্রদের থেকে হায় 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 আরে তুমি রিক্রুটমেন্ট বোর্ড তোমায় জানাই ঠিক